অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিতে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম সরবরাহের তোড়জোড়। অন্যদিকে আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে রাজপথে শুরু হতে যাচ্ছে আন্দোলন। এর মধ্যে আজ সোমবার অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে আগামী 18 সেপ্টেম্বর থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অভিন্ন দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিসও। সম্প্রতি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে 8টি রাজনৈতিক দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে এমন খবর আলোচনায় আসলেও জামায়াত বলছে যুগপৎ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে বিরোধিতা করছে ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচিতে, সেগুলোই দাবি আকারে আসায় প্রশ্ন উঠছে, জামায়াত আগে যাদের নেতৃত্বে যুগপৎ আন্দোলন করছে এবার কি সেই বিএনপিকেই আন্দোলনের প্রতিপক্ষ বানাতে যাচ্ছে? যদি তাই হয় তবে এক্ষেত্রে বিএনপির ভাবনায় কি আছে? এছাড়া জামায়াত স্বীকার না করলেও তাদের আন্দোলন কি যুগপৎ আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে? কেমন হতে পারে এই আন্দোলনের ফলাফল? এসব নিয়ে আজ রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলা, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেই 8টি দলের কথা আমরা শুনছিলাম এই যুগপৎ আন্দোলনে, প্রথমে আসলে সেই 8টি দল নিয়ে এরপরে ফাটল ঘটলো এবং ঘোষণা আসার আগেই আসলে সেই ফাটল ঘটার কথা আমরা শুনতে পেলাম। আপাতত জানতে পারছি যে মাঠে আসলে 5টি দল নামছে। সেই 8টি দলের মধ্যে আপনাদের দলটাও ছিল। যেই যুগপৎ আন্দোলনের কথা আসলে বলা হচ্ছে, সেটি হঠাৎ করে কেন এই যুগপৎ আন্দোলন? এই আন্দোলনে আসলে কোনো অর্জন আছে বলে কি মনে করেন, নাকি আসলে নানানভাবে রাজনৈতিক যে নাটকীয় মোড় বদল ঘটছে এটিও সেই নাটকীয় মোড় বদলেরই একটি অংশ? ধন্যবাদ। প্রত্যেক দলের তো নিজস্ব রাজনীতি আছে। একটা বিষয় হচ্ছে যে গত বছর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সকল দলের রাজনীতি ছিল আওয়ামী লীগ সাপেক্ষে, শেখ হাসিনা সাপেক্ষে। তো এখন যেহেতু সবাই কালেকটিভলি একটা পারপাসে আন্দোলন করেছে, এই আন্দোলন করবার মধ্য দিয়ে একটা সম্পর্ক যেমন হয়েছিল, আবার নিজেদের ভিতরে নিজেদেরকে চেনা জানার সম্পর্কটা কিন্তু হয় নাই। কারণ পুরো সম্পর্কটা গড়ে উঠেছিল শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সাপেক্ষে। কিন্তু সব দলের নিজস্ব রাজনীতি আছে এবং এটা গণতন্ত্রের ফ্রেমের বাইরে না। আজকে যে রাজনৈতিক দলগুলো তাদের 4 দফা 5 দফার দাবি দেওয়া দিচ্ছে, এটা দেওয়া অ্যাবসলিউটলি ফাইন। আমাদের জায়গা থেকে জায়গা হচ্ছে কিছু বটম লাইন আমরা ঠিক করেছি দলের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যাপারে যে পজিশন, এইটা শুরু থেকে আমরা সমর্থন করেছি এবং আপনার সাথে আমরা শুরু থেকে বলেছি প্রফেসর ইউনূস যখন যেদিন সবার সাথে কথা বলে দিন তারিখ দেবেন, আমরা সেটার উপরে আস্থাশীল। অতএব সেই ব্যাপারে আমাদের ব্লাড প্রেশার কখনো হাই ছিল না। অনেক দলের ছিল, 250-300-তে শুট আপ করেছে আর কি। তো সেই জায়গাতে আপনার এখন যে রাজনৈতিক দলগুলো এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছে, ইস্যুগুলো কিন্তু কোনোটা নতুন না। পিআর নিয়ে, উচ্চকক্ষ নিয়ে, ভোটের পিআর না সিটের পিআর, এগুলো নিয়ে কিন্তু আমরা গত 1 বছরের উপর ধরে সব দল যার যার জায়গা থেকে কথা বলছি। জাতীয় পার্টি ইস্যুতে আমাদের পজিশন কি হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কয়েক মাস থেকে কিন্তু আলোচনা হচ্ছে, যে একটা হচ্ছে কোন কোন বিষয়ে আমরা একমত হচ্ছি, আর এটা বাস্তবায়ন কিভাবে হবে। আপনি যদি খুব ক্লোজলি প্রত্যেকটা ইস্যুর ভিতরে যান, দূরত্ব আসলে খুব বেশি না। কমিশনে একটা বিষয় অনেকগুলো দল আলোচনার দাবি করেছিল, তার ভিতরে একটা হচ্ছে যে আপনার পিআর, নিম্নকক্ষ উচ্চকক্ষ সব জায়গাতে ভোটের পিআর এজেন্ডাভুক্ত আলোচনা করা যায় কিনা। কমিশন সময়ের কথা বলছে, এই কারণে তারা বলতেছে আমরা পারবো না, কুলায় উঠতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব ওয়াইজ ডিসিশন হয় নাই। একটা জিনিস যদি আপনি ঘরের ভিতরে আলোচনা করে রেজলিউশনে আসতে পারতেন, তাহলে আজকের আন্দোলনের এই বিষয়গুলো প্রয়োজন হতো না। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপির সাথে অন্য দ্বিমত আছে, কিন্তু দ্বিমতের জায়গাগুলো মৌলিক না এমন জায়গাতে যে এটা কোনোভাবেই সমাধানযোগ্য না। এবং পরশুদিনও যে আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসেছিলাম, সেখানে কিন্তু এই প্রসেসগুলো আলোচনা হয়েছে অনেকটা, যে অনেকগুলো ফ্রেম আলোচনা হয়েছে এবং সবাইকে আন্তরিক মনে হয়েছে। কিন্তু আসলে বিএনপি ঠিক যে জায়গাগুলোতে বিরোধিতা করছে যুগপৎ আন্দোলনে, আসলে যারা নামার কথা বলছেন যে 5টি রাজনৈতিক দল, তারা কি আসলে মূল লক্ষ্যটা কি শুধু সেই তারা বিএনপি আসলে যে জায়গাগুলোতে বিরোধিতা করছে সেই দাবিগুলোকেই সামনে নিয়ে এসে এক ধরনের আন্দোলনের সৃষ্টি করা? এটাই তো পলিটিক্স। মানে আমরা বাকিরা তো বিএনপি রাজনীতি করি না, তো
বিএনপি দল আকারে সে তার রাজনীতি করে, আর একটা দল তার রাজনীতি করবে না, সে ভোটারের কাছে কি নিয়ে যাবে, অন্য দলের সাথে তার ফারাকের জায়গা কোথায়, এটার যৌক্তিকতা কি, এটার জাস্টিফিকেশনটা কিন্তু সেই ভোটারের কাছে ম্যান্ডেট চাইবে। তো সেগুলো নিয়ে তো কথা বলার ভিতরে কোনো সমস্যা নাই। ইস্যু হচ্ছে আমরা এটাকে সিচুয়েশনটা যেন এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, অথবা আমরা রাজনৈতিক দলগুলো ইররেসপন্সিবল কোনো আচরণ না করি যেটা দিন শেষে ফ্যাসিবাদকে ফিরায় নিয়ে আসে, জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করে। এই জায়গাটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যে বলেছেন, আমি ববি হাফেজ আপনার কাছে আসি, জামাত তো আসলে আগে যাদের নেতৃত্বে যুগপৎ আন্দোলন করেছে বা যাদের সাথে জোটবদ্ধ থেকে কাজ করেছে, এবার আসলে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সামর্থ্য দেখানোর আসলে চেষ্টা করছে কিনা এই আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের আগে আসলে একটা বড় শক্তিশালী প্রতিপক্ষ দেখানোর যে বিষয়টি, সেটিকেই তারা কোনো না কোনো ভাবে মূল বিষয় করার চেষ্টা করছে। জি, প্রথমে তাসনুভা আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে আজকে যারা আছেন এবং ডিবিসির সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জামাত নির্বাচনের আগে তারা চেষ্টা করবে জনগণের কাছে দেখাতে তাদের কতখানি শক্তি, এবং তারা হয়তো তাদের শক্তিটা এমনি বৃদ্ধি করবারও। যেমন এখন বাংলাদেশ জামাত ইসলাম যেই টপিকটা নিয়ে সবচেয়ে বেশি ওনারা 5টা দফা দিয়েছেন, 5টা জিনিস ওনারা চেয়েছেন। এই 5টা জিনিসই আসলে আপনার এর মধ্যে অলমোস্ট সবগুলো সবার চাওয়া, 2-1টা প্লাস মাইনাস। যেমন মনে করেন বিচার, এটা সবার চাওয়া। সনদ, যেহেতু সবাই মিলে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, জুলাই সনদে যেহেতু সবাই মিলে আলোচনা করে তৈরি হয়েছে, সেটাতে যতখানি আসলে বাস্তবায়ন করা যেতে পারে সবাই চাইবে ততখানি বাস্তবায়ন করতে। শুধু কিছু দলের একটা পজিশন আছে যে যেই জায়গাগুলোতে সংবিধানে হাত দিতে হবে সেই জায়গাগুলো আপনার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেন পরে যে সঠিকভাবে এটা হাত দেওয়া হয়। কিছু দলকে আপনার নিষিদ্ধ ঘোষণা করার আলোচনা এখানে উঠেছে। কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা আসলে জাস্টিফায়েবল বলে আমি আমার জায়গা থেকে মনে করি না। তবে ওই দলগুলোতে যারা দেশ জাতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা পুরোপুরিভাবে আমরা বিশ্বাস করি। কারণ নীতিগতভাবে যদি আপনি দল বা আইডিওলজি ব্যান করা শুরু করেন, তাহলে এগেন আপনি আজকে বলছেন যে গত বছর দেশ বিরোধী কাজ করেছে বলে ব্যান করতে হবে, কেউ তুলে নিয়ে আসবে তখন 54 বছর আগে দেশ বিরোধী কাজ করেছে বলে তাদেরকে ব্যান করতে হবে। তো এই আলোচনা আমরা কারোর ব্যানের আলোচনায় আসলে আর শুরু করতে চাই না, এটা আওয়ামী লীগ অনেক করে গেছে, এগুলো কারোটাই শুরু করতে চাই না। তবে বিচারের আওতায় আনতে হবে, এটা দেখতে চাই। সো জামাত তাদের জায়গা থেকে নিশ্চয়ই চেষ্টা করবে, তারা চেষ্টা করছে, তারাও একটা কোয়ালিশনও তৈরি করতে চেষ্টা করবে, যেটা চেষ্টা করছে। এখানে কয়েকবার করে জামাত থেকে কয়েকবার করে আলোচনা এসছে 8টা দল। আজকে আমরা দেখেছি এর মধ্যে 8টা দলের ভিতরে 2-1টা দল বের হয়ে এসে বলেছেও যে এরকম কোনো কোয়ালিশনে আমাদের কোনো এগ্রিমেন্ট হয়নি, 2-1টা দল এসে বলেছে। আজকে আমরা দেখেছি সাইমালটেনিয়াসলি 3টা দল সেম ধরনের 3 দফা, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন সেম ধরনের 3 দিনের এই 5 দফা রিলেটেডই তারা কর্মসূচি দিয়েছেন। সামনে যে হয়তো তারা জোটবদ্ধ হতে পারে, দলগুলোর ভোট একই বাক্সে আনার চেষ্টা করা হচ্ছে, এটা সম্ভব হবে কি না এটা আসলে মুশকিল হতে পারে। কারণ দেখেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভেতরেও তো অনেক ভেদাভেদ আছে, এবং আমরা দেখেছি তারা এই 50 বছরের জার্নিতে একত্রিত হতে পারেনি, এই ভেদাভেদগুলো তারা মেলাতে পারেননি। তো এখন হঠাৎ করে রাতারাতি মিলিয়ে ফেলতে পারবেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। ধর্মভিত্তিক কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে, একটা দুটো না, এবং এর মধ্যে অনেকগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিন্তু শেখ হাসিনার সাথেও ছিল, রাজনীতি মানে তাদেরকে সহযোগিতা করেছে। জামাত ইসলামীও তো এক সময় আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে। আচ্ছা, আমরা রিসেন্ট টাইমসের কথা বলছি না, আমরা আসলে এগেন মানে আমরা যখনই আওয়ামী লীগ ফ্যাসিবাদ এগুলো আলোচনা করছি, আমরা আসলে 2009-এর পরের আওয়ামী লীগ নিয়ে কথা বলছি। সো তার আগের আওয়ামী লীগের সাথে কে কোথায় কখন কাজ করেছে এটা আমরা আসলে এখন হিসাবে আনছি না। সো সেই জায়গা থেকেও যদি আমরা বলি যে 2009 কি 2015-14 পরও আওয়ামী লীগের সাথে কিছু ইসলামী দল কাজ করেছে, তাদের তাহলে নিষিদ্ধ করার দাবি কেন আসছে না? এগেন আমি চাই না তাদের নিষিদ্ধ করার দাবি আসুক, আমি জাস্ট একটা কথা উত্থাপন করছি যে সবাই পক্ষপাতিত্ব করে কথা বলার থেকে। এবং দেখেন, এই যে এখন আপনি একটা মন্তব্য করেছিলেন যে বিএনপি বিরোধী, আমি বিএনপি করি না, বাট বিএনপি বিরোধী এই আলোচনাগুলো হচ্ছে আমি এটাও মনে করি না। কারণ জামাত ইসলাম থেকে শুরু করে বাকি দলগুলো যারাই যা চাচ্ছেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে চাচ্ছেন, এগুলো কিন্তু বিএনপির কাছে চাওয়া না। এবং অনেক দলের ভিন্ন চাওয়া আছে, আই এম শিওর। যেমন ফুয়াদ একটু আগে বলছিলেন এবি পার্টির এক ধরনের চাওয়া আছে, অনেক চাওয়া হয়তো এবি পার্টির সাথে আরেকটা দল বাংলাদেশ খেলাফত মজলিসে মিলতেই পারে, তাই বলে সব চাওয়া মিলবে তা তো না। এবং এই চাওয়াগুলোও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে চাওয়া। তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে চাওয়ার সময় আমাদের এটা মাথায় রাখা উচিত যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি দেয়া সম্ভব। কারণ আমরা রাজনৈতিক বিচক্ষণতা যদি এতটুকু না দেখাই
যে তাদের কি কি দেওয়া সম্ভব সেটা না চিন্তা করে আমরা যদি রাজপথে কর্মসূচি দেওয়া শুরু করি, তাহলে আসলে আমরাও নিজেদেরকে আলটিমেটলি যে দায়ী করতে হবে যদি আমরা অস্থিতিশীল একটা অবস্থা এবং তৈরি যে করি। পরিবেশের কথা আপনারা দুজনই বললেন, সেটি কিন্তু আসলে আমরা শঙ্কা আছে, সেটি শুনেছি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা প্রধান তারাও